হ্যালো এভরিওয়ান, চেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে এসেছি, আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকের আমি রান্না করছি না, আজকের মা রান্না করছে, আর সেটাই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আর বিশ্বাস করুন, আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল। তবে আমার মা একটু নার্ভাস ছিল। যাই হোক, পরে আপনাদের সাথে কথা বলছি সব। তো চলুন, এখানে আজকে সরু চুকলি পিঠেটা বানাচ্ছে মা। তো এখানে বিউলির ডাল প্রায় 25 থেকে 30 গ্রাম মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিল, আর বিউলির ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছে, ডালটা ফুলে গেছে। এখন শিলবাটায় বেটে নেবে মা। মিক্সার গ্রাইন্ডারে মানে যদি এটা বেটে নেয় তো মায়ের মনে হয় যে পিঠেটা নাকি ভালো হয় না, তো সব সময় আর কি উনি করেন শিলবাটাতে মশলাটা বেটে নেয়। মশলা হোক বা যে কোনো কিছু হোক, মা শিলবাটাতেই বাটে। তো এখানে ভালোভাবে বেটে নিয়েছে, দুবার করে বেটে নিয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আর পিঠেটা রান্না করছে কিন্তু উনুনে, কারণ এটা ঠাকুরকে ভোগ প্রসাদ হিসাবে চড়ানো হবে। আর কেন ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে বা কিছু এই বিষয়ে আমি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। শুধু এইটুখানি বলতে পারি, এই প্রসাদটা কৃষ্ণ ঠাকুরকে দেওয়া হবে, তারপর বাড়ির সবাই খাবে। তো চলুন, মা এখানে কড়াইতে কিছুটা জল হালকা উষুম গরম করে নামিয়ে নেবে। আর আমাদের বাড়ির আশেপাশটা একটু দেখে নিন, পুরো সবুজে ঘেরা। কোনো দিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করব, আজকে অল্প একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো জলটা গরম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর 1 চামচ মতো ডাল বাটা হালকা একটু গরম জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এখানে চালের গুঁড়োটা আগে থেকে রেডি করা ছিল, এটা আতপ চালের গুঁড়ো দিয়ে দিল প্রায় 1 বাটি মতো। দুবার দিয়েছে, 1 বাটি মতো অল্প করে গরম জল দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছে, গোলাটা বানিয়ে নিচ্ছে। এটা একদমই হালকা উষুম গরম জল, টকবকে গরম জল না, হালকা উষুম গরম জল, যেটা হাত সহ্য করতে পারবে সেরকম। আর দিয়ে দিল অল্প একটু লবণ, আবার একটু চালের গুঁড়ো দিয়েছে। মোট 2 বাটি মতো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু গোলাটা বানিয়ে নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন গোলাটা কত সুন্দর করে বানিয়ে নিয়েছে। আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে। আর ওই যে বললাম গ্রামের কিছু জিনিস আছে, যে কলার যে ডান্ডাটা, এটাকে কি বলে আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে, যে কলার ডান্ডাটা দিয়ে ভালোভাবে সাদা তেল ব্রাশ করে দিল। এখন 1 বাটি মতো গোলা দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছে। আমি জানি না আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগবে, তবে আমি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন, এখানে দিয়ে দিয়েছে আর একটু ঢাকা দিয়ে রেখে দিল কিছুটা সময়। তো দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে পিঠেগুলো। এইভাবে স্টেপ বাই স্টেপ একটা করে পিঠে বানিয়ে নেবে। উলটপালট করে দুটো পিঠ ভালোভাবে কিন্তু ভেজে নিল। আবারও একটা গোলা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিয়েছে। প্রত্যেকটা সরু চুকলি এইভাবেই কিন্তু মা বানিয়ে নিয়েছে। তো চলুন, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আমি জানি না আপনাদের কেমন লাগলো, তবে চেষ্টা করব, যদি আপনারা বলেন তাহলে আমি এরকম ব্লগ ভিডিও আনবো, গ্রামের ভিডিও। তো চলুন, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি এরকম ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।